ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা, যদি কোনোদিন বেঁচে থাকো, পয়সার মালিক হও, একটা মসজিদ বানায়। বাবা, যে এই ছেলেটা আমারে আনতে গেছিল, জিজ্ঞেস করে দেখেন, যে আমারে দাওয়াত দিছে ওর নাম রফিক। কই রফিক আছে না? এই রফিক তো কয়েকবার গেছে। আমি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে আপনার ইউটিউবে শুনছেন বাবা, এর কাছে জিজ্ঞেস করলেই তো পারবেন। এই পর্যন্ত আমার রক্ত পানি করা পয়সা 4 কোটি টাকা চলে গেছে। আমার একটা টাকাও এদিক সেদিক যায় না বাবা। আমি কাউকে বলি নাই আপনি আমার 1 বছর সিমেন্ট দেন, কেউ যদি দেয় তাহলে নিছি। আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ করি নাই ভাইজান, আমি গরিবের টাকা দিয়ে মসজিদ করছি। কারণ ওয়াজ মাহফিল গরিবের পয়সা দিয়ে হয়, ধনীর টাকা হয় না। আর প্রতিদিন ওয়াজের ভিতরে হাজার হাজার টাকা আমার ভাইরা আমার বোঝাবাই দেয়। মানে প্রধানমন্ত্রীর ফ্যামিলিতে বিয়ে করছি, ইচ্ছা করলে চাইলে সে 560টা মসজিদ করছে বাংলাদেশে নজিরবিহীন। ইচ্ছা করলে আমি চাইলে আমাকেও দিত, আমি চাই নাই। অতএব আমি আপনাকে 2টা পাও ধরে বলছি, কেন করছি জানেন? আল্লাহকে কসম করে বলছি, সাক্ষী রেখে, আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস যে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাই। দেখে আসবেন, ও তো দেখে আসছে। 2 তলা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর মসজিদ করছি আমার নিজের কষ্টের টাকা দিয়া। বাংলাদেশের স্বাধীনতার পর কোনো আলেম ঢাকার বুকে নিজের অর্থায়নে মসজিদ করে নাই, মাদ্রাসা অনেকে করছে। শুধু আমার মায়ের ওসিয়ত পালন করতে, যুবক আমি তোর পাও 2টা ধরছি, শুধু একটা আওয়াজ দিয়ে বলবি, আমি যদি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে এত কিছু করতে পারি, তোদের কাছে আমি কিচ্ছু চাই না। শুধু একটা ওয়াদা দে, ওই মায়ের দিকে কোনো দিনও একটা কড়া মেজাজে তাকাবি না। পারবি না ভাই? পারবি না দাদা ভাই? পারবি না কলিজার ভাই আমার? পারবি না? কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও তো, দেখা দেখা আল্লাহ দেখো। জানুয়ারির 2 তারিখ দেখো, আল্লাহ আল্লাহ জানুয়ারির 2 তারিখ দেখো, 2024 সালে নেত্রকোনা পূর্বধালা আমার বাইরে হাত 2টা তুলছে। এই গভীর রাত্রে ওয়াদা দিছে গো মালিক, জীবনে মার দিকে করো বোঝাতে তাকাবে না, জীবনে কোনোদিন মার দিকে বাবার দিকে কষ্ট দেওয়ার নজরে তাকাবে না। আল্লাহ তুমি এই নেত্রকোনার সমস্ত বাবাজিদেরকে মাফ করিয়ে দাও, এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। জানুয়ারির 2 তারিখ 2024 সালকে কবুল করিয়া নাও আল্লাহ। সারা দুনিয়া এদেরকে রাইখে গেলাম আল্লাহ, কোটি কোটি ফেরেশতা এদের দিক তাকায় আছে আল্লাহ। জানুয়ারির 2 তারিখ 24 সালে এদের দোয়াগুলো কবুল করে আল্লাহ। জোরে কোন আমিন। সদমার সাথে ওয়াদা দেবে, একটা ওয়াদা, আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করছি আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবাকে বলছিলাম 2011 সালে, আব্বা মার ওসিয়ত ছিল আমি মসজিদ মানসা করব। আব্বা বলে, আমি দোয়া করলাম তুমি পারবা। আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে চিল্লাইছিলাম আর কাঁদছিলাম, আব্বা তুমি আমার মারে মাফ না করলে আমার মা জান্নাতে যাইব না। কারণ কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোনোদিন জান্নাতে যাবে না। আমার বাবার কাছে আমার মায়ের জন্য মাফ চাইছে, বিশ্বাস করছো কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া। এরপরে বাবারে বুকের মধ্যে নিয়ে কইছে, আব্বা আমার এখন মাফ করে দেন, কারণ আপনি মাফ না করলে আমার কোনো হজ নামাজ রোজা কোনো ওয়াজ কবুল হইব না। আমার বাবা চিল্লাইছিল আর বলছিল, কসম করে বলছে হুজুর আমার কথা আলেম কান্দে, গায়রে আলেম কান্দে, তালিবে ইলম কান্দে, আম লোক কান্দে, কেন জানেন? একটা মাত্র কারণ, এটা আমার বাবা মায়ের দোয়া। আমার বাবা কাবা ঘরের সামনে আমার বুকের মধ্যে চাইপে ধরে বলছিল 2011 সালে ডিসেম্বরের 4 তারিখ ইলিয়াস ফিরে যাবে বাংলাদেশে হজ করে যাওয়ার পরে। আমার ইলিয়াসের কথায় আলেম হোক গায়রে আলেম হোক সব শ্রোতাদের চোখ দিয়ে পানি ফেলাবা। আমার ইলিয়াসকে তুমি ভালো রাখবা, আমার ইলিয়াসকে মাফ করে দিছি। এই যুবক, দুনিয়ায় যদি কোনোদিন কোনো বাবা কোনো সন্তানকে মাফ করে দেয় সে ডাইরেক্ট জান্নাতে যাবে। মা যদি মাফ করে দেয় সে ডাইরেক্ট জান্নাতে যাবে।
আমি তোমারে বন্ধু বানাবো, মাত্র 2টা মিনিটে আমাকে দেখাই দিবা যে হুজুর আপনি যদি কাবা ঘরের সামনে আপনার বাবার কাছে মাপ চাইতে পারেন, আমি তো জীবনে কাবা ঘরের কাছে বাবার নিয়ে যাইতে পারবো কিনা জানি না, তবে এই হাজার হাজার মানুষের সামনে আমি আমার বাবার কাছে মাপ চাবো। পারবা? পারবা? 30টা সেকেন্ড আমি তোমার বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তোমার রেখে যাব না। বলো বন্ধু আমার কে হবা? যাদের বাপ এই মাঠের মধ্যে আসো, যাদের বাপ এই মাঠে আসে, একসাথে 2 বাপ বেটা ওয়াজ শুনতাছো, হুজুর আমার আব্বাই মাঠে আছে, ওইগুলো যেন দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে, আমি দাঁড়াইতে বলছি, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। হুজুর আমার আব্বার আমি একসাথে ওয়াজ শুনতেছি, দাঁড়াও। কার কার বাবা আছে? আমার এই ভাই, এই ছেলে দাঁড়াবা না তুমি? এই ওয়াজ কমিটির যুবক, তোর বাবাই মাঠে নাই, হাসবি না, আমার দিক তাকায় তাকায় কানবি। এই তুমি জানো যে তোমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। তোর পাও দূরে ধরছি, দাঁড়া। যার বাবাই মাঠে আছে, আমি মোসাবির বললাম তোর দোয়া কবুল হবে। যাদের বাবাই মাঠে আছে দাঁড়া। বাপগুলো দাঁড়ান, যেই ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, যেই ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। আপনার ছেলের এখন বাইজিদ বুস্তামি বানাবেন, আপনার ছেলে যে আহমদ শফি বানাবেন, আপনার ছেলের জোনায়েদ বাগদাবি এখন বানাই দিবেন। আল্লাহ তোমারে মাফ করে দেবে। দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে সাইফে ধরে কাঁদতে থাক। যুবক দৌড় দে ভাই, দৌড় দে, দৌড় দে, ছাড়বি না, আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না। এ বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। সারিসটা যুবক কাঁদতে থাক, যুবক সারিসটা বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাক। এ তালবে আলিমরা তোর বাবাই মাঠে নাই, এ তালবে আলিমরা বাপরে বুকে নিয়ে কাঁদতো। আল্লাহ মহিলা প্যান্ডেলে মাদেরকে বলবো, মা তোমার মা আছে কিনা? মা তোমার মাকে বুকে নিয়ে কাঁদো। যুবক সারিসটা বাপরে জড়াই ধরে কাঁদতে থাক। তোর আওয়াজটা আমার মওলা শুনতে চায়, তোমার কান্নার আওয়াজটা আমার মওলাই শুনতে চায়। আল্লাহ তুমি কবুল করে নাও গো মালিক, নিজের হাতে বান্দা তুমি বানায়। আল্লাহ আল্লাহ দেখো কেমনে কান্দে, বাবার সন্তান ধরে কেমনে কান্দতেছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? এই নেত্রগুলার দিকে তাকাই দেখো আল্লাহ, এই রাত্রে, গভীর রাত্রে বাবারে বুকে নিয়ে হাজার হাজার যুবক দেখো, যাদের বাপ নাই এরা বয়ে বয়ে কান্দে। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা আছেন, আমার মাদেরকে বলছে মায়েরে বুকে নিয়ে কান্দো। আল্লাহ যাদের বাবা নাই, এই প্যান্ডেলে আসতে পারে নাই, তারাও কান্দে। বাড়িতে যে বাবার কাছে মাফ চাবে, মার কাছে মাফ চাবে, আল্লাহ এদের জান্নাতের ওসিলা বানায় দাও। জোরে কান আমিন। বসে পড়েন, বসেন। আল্লাহ যাদের বাবা কবরে চলে গেছে, এরা কার কাছে মাপ চাবে? আল্লাহ তুমি না কইছো সন্তান যখন কাঁদে আমি মহলা সহ্য করতে পারি না। আল্লাহ দেখো যুবকগুলা কিভাবে কান্দে। হয়তো অনেক যুবকের বাবা নাই, এই যে দেখো রফিক কাঁদে, যে আমাকে আনার জন্য এত কষ্ট করছে বাবা, আমার বলছে যে আদি ভাই আমার মা নাই গো। আল্লাহ দেখো কেমনে কান্দে যুবকগুলা, কান্নার আওয়াজ দেখো তুমি। আল্লাহ দেখো, তুমি না কইছো বান্দার চোখ দিয়ে পানি পড়লে আমি মাফ করে দিব। আল্লাহ দেখো ছোট্ট ছোট বাচ্চাগুলা কিভাবে কান্দে। যুবকরা জীবনে কোনোদিন ওয়াজে এইভাবে কান্দে নাই, আজকে যেভাবে কান্দে। আল্লাহ আমার দাড়ি পাকা বাজানদের বাবাকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমার আলিম ভাইদের চোখের পানি কবুল করে নাও। আল্লাহ আমার মারা মহিলা প্যান্ডেলে কামতাছে, আমার মাদেরকে কবুল করো। গত কয়েকদিন আগে বাবা বিশ্বাস করেন, এক মহিলা কাঁদতে কাঁদতে স্ট্রোক করছে। ওই মহিলার মাটা মারা গেছে 1 বছর আগে। অনেক ধনী পরিবারের মেয়ে ছিল। আমি যখন বলছি এ মা তোমার স্বামীর হাতে তুলে দেওয়ার আগে মা স্বর্ণ গহেনা রঙিন শাড়ি পরাইয়া তোমার মা তোমার স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল বাবা আমার মেয়েটা কাম জানে না, মেয়েটারে দেই ঘেরাই গো। আজকে তোমার মা কবর। এই কথাটা শুনে একটা শিক্ষা দিয়ে মহিলা বেহুশ হয়ে গেছে। যুবক ভাই তোমার আমার মা তো কত কষ্ট করে লালন পালন করছে রে ভাই। বাবা নিজে ভালো একটা চাদর নেয় নাই, তোমার আমারে ভালো ভালো সোয়েটার চাদর কিনে দিছে।
আল্লাহ এই যুবকগুলোকে তুমি কবুল করো, জোর করে আমিন, আরো জোর করে আমিন।